কেমন আছেন আপনি? ভালো। তো চা নাস্তা করছেন? হ্যাঁ, করছি। আপনি ভাইয়াকে ভালো আছেন? দেখতেছি না, ভাইয়া কোথায়? আপনার ভাইয়া কাজ কাম করতেছে না, কি কাজ করে আদৌ জানি না। সংসারে টানাপোড়েন লেগেই থাকে, লেগেই আছে। কারণ আপনি বললেন ভাইয়া নাকি বড় একটা জব করে। হ্যাঁ, জব করে, কিন্তু কি জব করে সেটা বুঝতেছি না। ও তো ঠিকভাবে কাজ করতেছে না, কোনো কিছু করতেছে না। আচ্ছা, সমস্যা নাই, আমি তো আছি। ভালো মন্দ একটু শেয়ার করবেন, দেখি কি করা যায়। আর আমিও একা, মনে করেন এদিকে আসলে আমার সাথে একটু কথাবার্তা বলবেন, আর কি ভালো লাগবে। চলেন আমার বাগানটা একটু ঘুরে দেখাই আপনাকে। আসেন। হ্যাঁ, আপনার বাগানটা অনেক সুন্দর। তাই না? ফুলগুলো অনেক সুন্দর। আসলে আমি চাই আরো সুন্দর করতে, যেমন আমার ছাদে কেউ যদি উঠে অনুভব করতে হয় এই ছাদটা অনেক সুন্দর, এই আর কি। আচ্ছা ভাবি, একটা কথা বলতে চাচ্ছি, পার্সোনাল বিষয়, যদি কিছু মনে না করেন। না, বলেন, সমস্যা নেই। আমাদের এই বিল্ডিং এ আপনাকে আজকে অনেকদিন দেখতেছি, কিন্তু একটা বাবু দেখতেছি না। কেমন জানি খুব শূন্য শূন্য লাগে, যদি একটা বাবু নিতে পারেন। না, আসলে সবকিছু তো আল্লাহর হাতে। দেখি ৩-৪ বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। তো একটা ভালো ডাক্তার দেখান। আপনার ভাইয়াও মনে করেন যে সংসারে যে টানাপোড়েন চলতেছে। আচ্ছা, আমার কথা বাদ দিন, আপনার তো অনেক বড় লোক মানুষ, আপনার কেন এখনো ব্যাচেলর? হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন। আমি একা একা থাকি, আমার অনেক সম্পত্তি আছে, কিন্তু আসলে মনের মতন কাউকে পাচ্ছি না, এটাই। আর আমার ফ্যামিলিতে দায়িত্ব নেওয়ার মতন, দায়িত্ব দেওয়ার মতন কেউ নেই ভাবি। যদি আপনি ভাবি হিসাবে যদি একটু দায়িত্ব পালন করেন, তাহলে অবশ্যই আমি অনেক খুশি হব। যদি আপনার চেনা জানা যদি কেউ থাকে। ঠিক আছে, আমিও দোয়া করব যাতে আপনি মনের মতো একটা, আপনার মনের মতো মানুষ পান। আমিও দোয়া করি যাতে আপনি ভালো একটা মেয়ে পান। ভাবি, অনেকক্ষণ কথা বললাম, চলেন একটু আমার বাসায় একটু একটা চা খাওয়াই আপনাকে। না না, আজকে থাক। আপনাদের বাসায় তো তেমন কেউ নাই চা বানানোর মতো। আচ্ছা, আরেকদিন এসে খেয়ে যাবো, কেউ সমস্যা নাই নেই। কি হয়েছে, আমি তো সবকিছু পারি। চল বান্ধবী, এখানে বসি, এখানে বয়। ও, আহ, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি করলাম। হ্যাঁ, তো বল, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো না বান্ধবী। কেন, কি হয়েছে? জানিস, প্রতিদিন আমার হাজবেন্ড এটা প্রতিদিন সুট ফুট করে বেরোয় যায়, অনেক বড় চাকরি করে বলছে। জানি না কি করতেছি ও। ঘরের মধ্যে কোনো বাজার নাই, কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, কিছু নাই। কিভাবে সংসার চলতেছে, কিভাবে কি করতেছে। তো তুই কিছু বলতেছিস না? এভাবে তো আর সংসার চলে না। ওর থেকে জিজ্ঞাসা কর, ও টাকা পয়সা কি করে, এভাবে হাই পাই কোথায় যায়, কি কাজ করে, এটা তোর থেকে দেখতে হবে না? এভাবে চুপ করে বসে থাকলে তো হবে না। আসলে বান্ধবী, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বল না। আমাদের যে জমিদার ভাইয়া আছে না, ওই যে উজ্জ্বল ভাইয়া, হুম উজ্জ্বল ভাইয়া তো মনে কর অনেক বড় লোক, অনেক টাকা পয়সা, হুম, অনেক ধন সম্পত্তি। এত কিছু দিয়ে ও কি করবে? হ্যাঁ। আমি মানে কি, আমি ভাবতেছি কি ওর উপর একটা ট্রাই করে দেখি, কি বলিস তুই? আমার মনে হচ্ছে দেখতে পারিস, কিন্তু আগে ভালো করে যাচাই বাছাই করে নিস, পরেতে যেন তোকে পস্তাইতে না হয়। ঠিক আছে? তাহলে চল বান্ধবী, এখানে খুব প্রচুর অনেক মশা, মশা, চল হ্যাঁ, একটা চল রেস্টুরেন্টে আমরা। বসি। ওহ, চল চল। ভাবি, একটা কথা না বললে নয়, আপনাকে ভাবি আজকাল অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লেগে আর কি হবে? সুন্দর দেখানোর মতো মানুষটাই তো নাই। কেন, ভাইয়া আছে না? যদি থাকতো তাহলে কি আপনার সাথে এখানে বসে চা খাই? ভাইয়া কখন আসবে? এই তো আপনার ভাইয়া সকালবেলা স্যুট বুট করে বেরোলো, এখনো আসার নাম নেই। সেই কখন বেরিয়েছে, জানি না কখন আসবে। ভাবি, একা একা যখন আপনি এখানে ভালো লাগে না, চলেন আমরা বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। ঠিক আছে, কালকে আপনার ভাই যখন বেরিয়ে যাবে তখন আমরা দুজন একসাথে বেরোবো। সত্যি ভাবি, কালকে আমি ঘুরতে পারবো আপনাকে নিয়ে? ও, হ্যাঁ, আমরা যাবো। আজকে আমার অনেক আনন্দ লাগছে। তাহলে কথায় এতটুকু থাকলো, কালকে কিন্তু আমরা বের হবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, একদম। কোনো বাহানা দিতে পারবেন না ভাবে। আরে তুমি এখানে? উজ্জ্বল ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আছি ভালো। তবে আজকে আমি ভাবিকে চা খাওয়াই চাললাম। না, আসলে তুমি নাই বিদায় আমি ভাবলাম ছাদে যাই একটু,
আসি দেখি উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। পরে উজ্জ্বল ভাই আমাকে চা খাওয়ালো। আমি বাসায় গেলাম, বাসায় দেখলাম বাসায় তালা মারা, তাই ভাবলাম তুমি কোথাও আছো, দেখলাম এখানে বসে আছো। আচ্ছা চলো, বাসায় তোমার সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে চলো। উজ্জ্বল ভাই ভাই আসি। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে চা খাওয়ার সময় দিচ্ছেন, আপনি চলে যাচ্ছেন। ভাবে ঠিক আছে, ভালো থাকেন। পরে একদিন খাবো। ওকে। যাক, এতদিন পর ভাবির সাথে কালকে একটু ঘুরতে যেতে পারবো, আনন্দ হবে। কিছু না কিছু ভালো মন্দ অবশ্যই ভাবিকে অনার করতে হবে। নামতে পারো, আমরা এখানে বসি। এটা এখানে রাখো। বসো। কি খাবে, চটপটি না ফুচকা? ফুচকা। এই ভাইয়া, এদিকে আসেন না, আমাদেরকে একটা ফুচকা দেন না। তুমি এখানে ওনার সাথে? এটা কি দেখলাম আমি? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি ওনাকে নিয়ে এখানে আসলা, কি জন্য আসলা এখানে? তুমি না সকালবেলা অফিসে গেছো, তুমি এখানে কি করতেছো? আরে আমি কি করি এখানে এটারও পরের কথা, তুমি ওনার সাথে এখানে কি? দেখেন ভাইয়া, আপনি যেটা বুঝতেছেন ওটা ভুল আপনার। আসলে ভাবে একা একা বসে থাকে, মনমরা হয়ে থাকে। চিন্তা করলাম আমিও একা যে ভাবিকে নিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে। এটাই আমাদের ভিতরে, অন্য কিছু নেই ভাইয়া। কি আছে না আছে সেটা তো আমি চোখে দেখতে পাচ্ছি। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই, আমার অগোচরে আপনারা কি করেন না করেন সেটা তো আমি জানি না। আর জানারও বাকি কি আছে? অগোচরে অনেক কিছু করতে পারেন। আপনি পয়সাওয়ালার ছেলে আর আমরা গরিব, সে বলে কি আমাদের মান সম্মান নেই? আপনি আমার বউর ইজ্জত নিয়ে টানহাস্তা করতেছেন। আসলে ভাইয়া আমি বুঝতেছি আপনাদের দুজনের মাঝে আমার না আসাটা উচিত ছিল, কিন্তু ভাবি যে মনমরা হয়ে আছে সে কারণে আমি আসলাম। এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমি এখান থেকে চলে যাচ্ছি। যেতে আপনাকে হবেই, না যাই কি করবো? এই শোনো, আমি তোমাকে খাওয়াই পড়াই সবকিছু করাই, তোমার সবকিছু ভরণ পোষণ আমি করি, আর তুমি নাকি বড় কিয়া করছো? ছি 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 ছি, তুমি আমাকে এভাবে ঠকাবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। কি আমি ঠকিয়েছি তোমাকে? তুমি ঠকিয়েছো আমাকে। তুমি তো বলেছো অনেক বড় অফিসে তুমি জব করো, এখন দেখতেছি সামান্য একটা ফুচকার দোকানে। হ্যাঁ, আমি তোমাকে ঠকিয়েছি, কারণ তোমাকে হারানোর ভয়ে। আমি যদি বলতাম তোমাকে আমি একটা চটপটির দোকানে ব্যবসা করি কিংবা চটপটির দোকানে চাকরি করি, তাহলে তুমি আমার সংসার করতে না, চলে যেতা। সে কারণে আমি তোমার কাছে মিথ্যে কথা বলেছি, লুকিয়েছি। কারণ তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি। আমার ভালোবাসার কমতি ছিল না, আর সে কিনা তুমি শেষ পর্যন্ত আমাকে এভাবে ঠকালে। যাই হোক, আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনোদিনও যেন দেখা না হয়। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, আমি আমার কর্মজীবন নিয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমিও চলে যাচ্ছি, তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। ঠিক আছে, চলে যাও, কোর্টে দেখা হবে।